ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসটি আজকের ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে নাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। মানে গ্রুপ নিয়ে অনেকে ঝামেলা করে, মারামারি পর্যন্ত, আত্মহত্যা পর্যন্ত করে যায়, বাড়ার পর্যন্ত হয়ে যায়, মেয়ে নিয়ে ঝামেলা নিয়ে অনেক বড়। এইগুলো হচ্ছে সীমিত সময়ের জন্য, এগুলো আমাদের ফিউচার না। ফিউচার অনেক বড় ব্রাইট, এগুলো নিয়ে ঝামেলা করবো না। যারা খারাপ তারা মাস্ক পরে, এগুলো আমরা হইতেছে মানে থার্ড পার্সন হিসেবে মনে করবো। এগুলো নিয়ে নিজেরা ঝামেলার মধ্যে জড়াবো না, আমরা সবসময় ফ্রেন্ডশিপ বজায় রাখবো। আর এনে ছবি তুলতেছি, এই জায়গায় হইতেছে আমরা বিশাল একটা মিট আপ করছি। এটা আমাদের ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। আমরা সব বন্ধু মিলে 100 টাকা করে জমা দিয়া তারপর আমরা হইতেছে এই আয়োজনটা করি। ওর মেন্টালিটি আমার মেন্টালিটি প্রায় সেম। এটা নিচেই হচ্ছে মসজিদ, মসজিদের উপরে উঠে আমরা ছবিটা তুলি। ওর নাম সাদ, আমার নাম সাদ, দুজনের সাদ সেম হওয়াতে আমরা একসাথে সেলফি তুলি, বলে কি দুই সাদ একসাথে। আর আমরা, ও হচ্ছে অন্য কলেজে পড়ে, কিন্তু ওর ফ্রেন্ড একসাথে চিনা জানা দেখে ওকেও ইনভাইট করা হয়, যাতে আমরা একসাথে উদযাপন করি এই মানে হইতেছে এই ইয়াটা ইফতার পার্টি। এটা ইফতার কোনো ভেদাভেদ নাই, যে যত সামর্থ্য অনুযায়ী দিচ্ছে এবং সে অনুযায়ী আমরা এই আয়োজন করি। সবাই এই জায়গায় পার্টিসিপেট করবে, এটাই আমরা চিন্তা করছি এবং আশা করছি, এবং তা আমরা প্রপারভাবে তৈরি করতে পারছি এবং সবাই মাঝে ডিস্ট্রিবিউশনও করতে পারছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। ইফতার করে ভিডিও করতে বসলাম। এটাই হচ্ছে আমার জমা ভিডিও, লাস্ট কন্টেন্ট। এটার পরে আর কোনো কন্টেন্ট আসবে, হালকা কন্টেন্ট, কিন্তু এতদিনে জমা কন্টেন্ট এটার মাধ্যমে শেষ করতে পারছি। এটা বড় একটা অ্যাচিভমেন্ট, বিশেষ করে আমার জন্য। এই ফোনটা যেন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, সেই জন্য দোয়া করবেন। ওই ফোনটার মাত্র 40% চার্জ আছে। এই ফোনটাও আস্তে আস্তে ব্যাটারি ডাউন হবে, একসময় বছর যত যাবে তত এটা ব্যাটারি ডাউন হতে থাকবে। ঠিক আছে, কিন্তু এই স্যামসাংয়ের সমস্যা হয়েছে, স্যামসাংয়ের ব্যাটারি আছে তো কমে, যেটা সহজে পাওয়া যায় না। এটা হলো অ্যাটাচমেন্ট, তো এটা সহজে নষ্ট হবে না আশা করি। যেটা জানি হায়াত বাইরে যায়, সে দোয়া করবেন। দুজন হইতেছে শাড়ির উপরে তুলে, ও কালো পাঞ্জাবি ব্ল্যাক, আমি পাঞ্জাবি পরছি, নিচে হচ্ছে ট্রাউজার। আমি পুরো যেই সেম, সবসময় কলেজে যেই ড্রেস আছে আজকেও সে একই ড্রেসে। রমজান 26টা চলে গেছে, আলহামদুলিল্লাহ, 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 শুক্রিয়া। প্রত্যেকটা বাড়িতে রেলিং দেওয়া উচিত। রেলিং দেওয়া থাকলে অনেক দুর্ঘটনা থেকে বাঁচার যায়, নইলে তো এর উপর দিয়েও মানুষ সমস্যা হয়। যাক, রেলিং দিলেও সুবিধা হয় কিছুটা। মানে বসে ছবি তুলছে, কি ওয়াশরুমে যাবেন না, সামনে বসে হাগার বহে এমনি ছবি তুলছে। জায়গাটা একটা পোস্ট নিচ্ছি আমি, যে বাচ্চারা নিয়ে ছবি তুলছি। মানে পুলিশের ছেলে, বোনের ছেলে, শালি, চিনতে পারছেন। আগে ব্লগে রিভিল করার ট্রাই করছি, ও আর ফুটেজ নিয়ে ইয়া করছে। আর কি বলবো, আর সবাই আমরা হাতে ইয়া করছি। আর পিছনে হয়েছে গাছপালা, স্টায় পড়ছে, বাইক নিয়ে কান্দে। তো ঘুষ দিয়ে ভাত খাওয়া লাগবো, খিদা লাগছে। আর রোজা রেখে অনেক অনেক কথাবার্তা বলছি, অনেক কন্টেন্ট তৈরি করছি, অবস্থা ভালো না। তারপর আপনার জন্য কন্টেন্ট তৈরি করতে বসলাম আবারও। এটাই লাস্ট কন্টেন্ট। যাই হোক, একটু করে কন্টেন্ট লাস্ট শেষ হয়ে যাবে, কিছু বলার নাই। আর গাছের পাশে দাঁড়ায় ছবি, নিচে হচ্ছে টাইলস করা হয়েছে। টাইলস করলে কি ভালো, উন্নত থাকে অনেকদিন পর্যন্ত, টেম্পারেচার বাইরে যায়, সহজে নষ্ট হতে চায় না। আর এটাই গাছের পাশে দাঁড়ায় ছবি, সাইকেলেও বসে ছবি, নিচে তো টাইলসের পিছনে হইতেছে পাইপ আছে, চারজনের সবার ফ্লোরে পানি আছে এই লাইন থেকে। আর হইতেছে যে পাড়া দিতে মানা করে, পাড়া দিলে পাইপে মানে একটু স্কেচ পরে বা পাইপে সহ্য ক্ষমতা আস্তে আস্তে কমে যায়, অনেকে মানা করে। কিন্তু তারা আরও স্ট্রংভাবে মজবুত করে দিতে পারতো, একদম প্রপারভাবে, যাতে সহজে এটা প্রেম পার নষ্ট না হয়। তারপরও যাই হোক, শক্ত করে চিন্তাভাবনা করে করছে। তারপরেও নিজেদের ব্যক্তিত্ব, নিজের চিন্তাভাবনা তো বলে যে মানুষের ক্ষতি করা দরকার কি, বা ওই জায়গায় পাড়া দেওয়া তো কি দরকার আছে। এই ছবিটা আমার সুন্দর হয়েছে, পোস্ট নিচ্ছে। এই পোস্টটা আবার মোটামুটি ভালো হয় আমার। এই ছবিগুলো অনেক জায়গায় অ্যাভেলেবেল, এখন তো পুরো আমি রিভিলি করে দিছি। অরিজিনাল সাইজ দিলে ভালো হতো, যায় কিছু জায়গায় আবার ক্রপ করা দরকার, আসলে লেগে ইউটিউব সাইজে দিচ্ছি। ইউটিউবে আবার মনে রাখবেন, ইউটিউবের সাইজে দেখে আপনার মজা পাবেন, এটা ভালো। ইউটিউবের জন্য বানাইতেছি, ইউটিউবের সাইজ সব সোশ্যাল মিডিয়ার জন্য বানাই না, কারণ বাসায় বসে বানাইতেছি। সবার প্রথম এই জায়গায় ইউটিউব জার্নি শুরু করছি,
সেই জন্য ইউটিউবটারে গুরুত্ব দেই। বাসায় বাইরে যদি কন্টেন্ট বানানো শুরু করি তাহলে আমি সব সোশ্যাল মিডিয়াতে ইনশাল্লাহ কন্টেন্ট বানানোর গুরুত্বটা একটু বাড়াই দেবো। যাই হোক, ভাই অনেক খারাপ ছবি দেয়, ইমেজ দেয়, সেজন্য ব্লার করা লাগে। এই ইমেজটা আলহামদুলিল্লাহ ব্লার হবে না। চশমা পড়তেছে, চশমা পরে ভাই খুশি, দাঁতি করে ছবি তুলছে। ভাইয়ের কাছে অনেক ইমোজি আছে। ভাই হইতেছে ChatGPT থেকে ছবি বানাইছে। এটা আকৃতি মনার ছবি দেখতেছে। মনা অনেক দুঃখ, এগুলো হইতেছে এআই দিয়ে আপনি খুব ইজিলি বানাইতে পারবেন। ভাই এখন শুধু পরীক্ষার সময় আসে, আগে ক্লাস টাইমে এত আসে না। ক্রিয়া সপ্তাহ 2025, এটার মধ্যে হইতেছে ক্রিয়া সপ্তাহ চলছে। আমরা ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি, হাডুডু খেলছি, লুডো খেলছি, তারপর হচ্ছে দাবা খেলছি, আর সব যা যা খেলা লিস্ট আকারে থাকে সব খেলা হয়েছে। এখানে পিছনে স্টেডিয়াম, বসার জায়গার ব্যবস্থা আছে, সুব্যবস্থা, জায়গায় বৈশা খেলাগুলা একজন হচ্ছে উদযাপন করে, উপভোগ করে। আর ক্রীড়া সপ্তাহে সবাই দাঁড়ায় ছবি তুলছে, বসে ছবি তুলছে, আর যারা খাটো তারা হইতেছে একটু উপরে দাঁড়াচ্ছে। সবে বরাত শেষ হলো, সবে কথা শেষ হলো, রমজান শেষ হলো, সব দেখতে দেখতে চলে গেল। আর তো দেখলেনি পড়াশোনা চলতেছে, সবে বরাত। এক একজন খাই মানুষের ফেসটা খালি চেঞ্জ করে, ছবিটা চেঞ্জ করে দিয়ে একই টেম্পলেটের উপরে মানে ছবিটা বসাই দিচ্ছে। এটা নিয়ে অনেক মারামারি হয়, অনেক গ্যাঞ্জাম হয়। সেই জন্য আপনার হচ্ছে গ্রুপ নিয়ে মারামারি করবেন না। আমাকে যে অনেক গ্রুপে ঝামেলা করে অনেকে লিভ দেওয়া দেবেন, ঠিক আছে? ওটা নিয়ে একদম হাতাহাতি পর্যন্ত, মারামারি পর্যন্ত এই জিনিসগুলো আমরা কেউ আশা করি না, বা হচ্ছে এই জিনিসগুলো ফিউচারিস্টিক না। সীমিত সময়ের আমরা একটা জিনিসটা নিয়ে শুধু ঝামেলা করে জিনিসটা আরও বড়ো করি। জিনিসটা যতটুকু পারেন ইগনোর করবেন। যেমন অনেক দেশে আমরা বড় বড়, যেমন যারা মুভি ইন্ডাস্ট্রিতে কাজ করে, তাদের যত বড় অন্যায় হোক না থাকুক, কারণ তাদেরকে আমরা সহজেই চেষ্টা করি পার করে দেওয়ার জন্য। কারণ হইতেছে তারা অনেক বড় একটা ভ্যালু রিপ্রেজেন্ট করে ওই ইন্ডাস্ট্রির বা হইতেছে দেশের। কারণ তাদের এই মুভিগুলো দেশের বাইরেও কিন্তু তৈরি হয়, বা দেশের বাইরেও মানুষগুলো এই মুভিগুলো দেখে। তাদের কারণে কিন্তু দেশের অনেক সুনাম বা হইতেছে উন্নয়ন হয়, মানুষ এই দেশ সম্পর্কে জানে। এই জন্য তাদের ভ্যালুটা কিছুটা আমাদের কারণে কিন্তু দেশ মানুষ চিনে। এটা কিন্তু মানুষ অনেক অস্বীকার করার কোনো সুযোগ নাই। এখন তো কন্টেন্ট ক্রিয়েশন অনেক ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত চলে গেছে, আমাদের অস্বীকার করার সুযোগ নেই। তো অনেক ইন্টারন্যাশনাল লেভেলে মানুষ যায়, এখন কন্টেন্ট বানায়। বানায় অনেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় অনেকে এর বিপক্ষে ছিল, অনেকে এটার সম্পর্কে কিছুটা পোস্ট করতে পারতো সোশ্যাল মিডিয়াতে বা অ্যাক্টিভ থাকতে পারতো, সেটা না করে এটার বিপক্ষে অনেকে ছিল। তারা এখন যারা আমরা কষ্টকে স্বাধীন করছি, এত কষ্ট করছি, এত রক্তের বিনিময়ে, এত মানুষের দেশ ত্যাগের বিনিময়ে, আমরা মানুষ মারা যাওয়ার কারণে দেশটা আমরা স্বাধীন করতে পারছি, তারা এখন আমাদের রাগ আছে তাদের উপরে। তারা সুযোগ পেয়ে দেশ ছেলে পালাইছে। তাদের যদি আমরা হাতে নাতে পাই, তাদের অবস্থা আমরা কি করবো? যে আমাদের উপরে জুলুম করা হয়েছে, এতগুলা মানুষকে হত্যা করা হয়েছে, সেজন্য তারা দেশ ছেলে পালায় দেশের বাইরে কন্টেন্ট ক্রিয়েশনে মনোনিবেশ করছে। তারা দেশে থাকলে অনেকটা ক্ষতিগ্রস্ত শিকার হইতো, এখন আবার অনেকে ফিরে আসতেছে তাদের আপন মনে। এটা ভালো বুদ্ধি। কোনো সময় গ্যাঞ্জামে জড়াবেন না। গ্যাঞ্জামে জড়াইলে এটার হইতেছে ফলাফল ভালো হয় না। যেমন এটা ঝামেলায় জড়াইবেন, সে জায়গা থেকে যেটা ঘুষি খান, মায়ের খান, এটা ফিরে আনানো সম্ভব না। ওই মায়ের থেকে আপনাকে 10 জন যদি আপনার মারে, ওই মায়ের আর আপনি কাউকে দিতেও পারবেন না, ওইটা দিয়ে বিচার হয় না। সেজন্য হইতেছে ঝামেলা থেকে বাইচা থেকে, বা যতই আপনি মনে করতেছেন যে না এটা বাইচা থাকলে সমস্যা হবে, জায়গায় আমরা যতটুকু যুদ্ধ করুন, আমার অনেক শক্তি, ওই জায়গাতে আপনার শক্তিতে কুলাইতে পারবেন না। একটু বিবেক খাটাইয়া ওই জায়গা থেকে যতটুকু পারেন নিজেকে একটু সক্রিয় করে চলে আসার সম্ভাবনা, চলে আসার বুদ্ধিটাই ভালো। আর ভাইকে কথা বলে আমরা আত্মীয় আসার না আগেই চলে যায় দুনিয়া থেকে। তাকে ভালো রাখুক, তাকে সহ্য ক্ষমতা আর বাড়ায় দেখ, ধৈর্য ধরার ক্ষমতা আর একটু বাড়ায় দেখ আল্লাহ পাক। কারণ এই সময় কিন্তু অনেকে দুর্বল হয়ে পড়ে, অনেকে আমার পরিবার নিয়ে অনেক ভেঙে পড়ে। তো এখনও স্ট্রং আছে, এটা আমাদের অনেক ভালো বিষয়। আর ভাইয়ার নামাজ কালামের প্রতি বেশি মনোনিবেশ বা বেশি গুরুত্ব দিতেছে, ইসলামের প্রতি আসতেছে। এটা আমাদের ইসলামের পাওয়ার অফ ইসলাম, এটা আসলে অনেক ভালো বিষয় যে আমাদের ইসলাম অনেক প্রসিদ্ধ হচ্ছে। সবাই আসা উচিত, আগে হোক পরে হোক, কিন্তু আমাদের একটু তাড়াতাড়ি আসলে গুনার ভাগিদার আমরা কম হই, সওয়াবের ভাগিদার বেশি হয়। সেই জন্য যেই বা কতটুকু পারেন আগ্রহ নিয়ে এই লাইনে আসার জন্য। মনে রাখবেন
অগ্রসর হওয়ার ট্রাই করবেন। আর পিছনে তো ইলেকট্রিক্যাল অনেক জিনিসপত্র আছে, আমরা এই জায়গা থেকে অনেক ইলেকট্রিক্যাল, সামনে অনেক কিছু। এটা মাল্টিপ্লাগ, ওই তার দিয়ে হচ্ছে আমার মেন যেই সকেট আছে সেই সকেট থেকে আমরা লাইন নিয়ে মাল্টিপ্লাগে লাইন নিই। মানে হইতেছে এখন বাইরে অনেক নয়েজ শোনার কারণ হইতেছে আমরা এখন সন্ধ্যার একদম লগ্নে আছি, আর প্রত্যেকটা বাসায় এখন টিভি চলবে, তারপর হইতেছে মোবাইলের আওয়াজ শোনা যেতে পারে, সবাই বাসায় আসবে, তারা ফ্যামিলি টাইম মেনটেন করবে, সেজন্য অনেক আওয়াজ শুনতে পারতে পারেন আপনারা। সেজন্য আমি ফ্যান বন্ধ করে করতেছি, এর কারণে কিন্তু আরও মানে আওয়াজ শোনার সৌভাগ্য হতে পারে, এই জন্য মুখের সামনে নিয়ে বাকি ব্লগগুলো আমি কন্টিনিউ করতেছি। এটা ভয়েস কোয়ালিটিটা বেটার হবে, কারণ বেস্ট একটা মাইক্রোফোন দিয়ে ভয়েস কোয়ালিটি করতেছি। তাকে অনেকবার বলছি যে কিনেন, সে যদি কিনা থেকেও কন্টেন্ট ক্রিয়েশন আরও এক ধাপ আগায় যেতে পারতো। এখন তার মন মানসিকতা অন্যদিকে, চিন্তাধারা, তার এখন অনেক শক্তি আরও স্ট্রং হওয়া দরকার, মন আরও কঠোর করা দরকার। এবং সে হয়তো সিনেমা হলে যায়, সিনেমা দেখার একটা অফার আমাকে দেওয়ার কারণ হচ্ছে ভালো একটা বসুন্ধরার জনপ্রিয় একটা শপিং মলে একটা সিনেমা, অনেক নাম করা নায়কের এবং বা নাম করা একটা মুভি, অনেক জনপ্রিয় এবং বেস্ট একটা হল, কারণ সে জায়গায় সব ছবি রিলিজ হয় না, যে ছবি রিলিজ অনেক দামি ছবি, এবং হচ্ছে ফুটেজ কোয়ালিটি অনেক ভালো হয়, বসার সিট আপনি 2-3 ঘন্টা বসে মুভি দেখার অ্যাবিলিটি করার জন্য সিট অনেক মজবুত করে আবার সুন্দর করে সাজানো গোছানো একটা হলে ইনশাল্লাহ নিয়ে যাচ্ছে। তাদের হচ্ছে একটা ইয়াও আছে যে মানে হল আছে, লোকাল হল, পাবলিকরা আইসা এই মুভিগুলা এনজয় করে, যেগুলো লোকাল মুভি বুঝে থাকতেছেন, লোকাল মুভিগুলা কোনগুলা লোকাল মুভি বলা থাকে, ওগুলা দেখে যারা কর্মজীবী। নারায়ণগঞ্জ কিন্তু অনেকে বলতেছে ভালো জায়গা, অনেকে খারাপ জায়গা, খারাপ ঘটনা আছে। নারায়ণগঞ্জ হলো গুছানো, অনেক ফাঁকা এলাকা, মানুষ কম, এবং ওইটাছে সুন্দর, দেখতে ভালো লাগবে। কিছু কিছু খারাপ মানুষের জন্য বদনাম হয়, সব জায়গায় হয়, আমাদের এলাকাও ড্যামরাই জায়গাটাও কিন্তু ভালো না। তারপর কিন্তু আমরা মানে ভালো এখন আলহামদুলিল্লাহ আছে এক লেভেলে। তো এটাই, সব জায়গায় খারাপ ভালো মিলাই থাকবে। আপনি যদি দেশের বাইরে যান, সেখানে যেসব ভালো পাবেন তা না, সেখানে ভালো মন্দ মিলাই হচ্ছে মানুষ। এটা আমাদের সবাইকেই বিশ্বাস করতে পারে। মশাই কামড়াইতেছে, এখন রাত বাজে অনেক, আর আমি হইতেছে ইফতারের পরে বসলাম, সেজন্য মশাই তো কামড়া বেরোতো স্বাভাবিক, আর বেশিক্ষণ নাই, তারপর কম সময় না। যাই হোক, কীভাবে ধাপে ধাপে কথাবার্তা বলবো আর বড় করলাম, আলহামদুলিল্লাহ করতে পারছি, এটাই অনেক বেশি করতে বসছে। আর ভাইয়ের সাথে অনেক কন্টেন্ট হবে আশা করি সামনে। ভাই তো অনেকে জায়গায় হইতেছে সে ইয়া নিয়ে কথা বলতেছে, আইন নিয়ে, তার হচ্ছে জমি মাপার প্রতি অনেক এক্সপিরিয়েন্স আছে, সেজন্য সিভিল নিয়ে পড়াশোনা করতে চাইতেছে। সিভিল নিয়ে পড়াশোনা করলে কি, জমি একটা সার্টিফিকেট থাকলে অনেকে গুরুত্ব দেয়, আর জমি নিয়ে অনেক প্রতিদিন অনেক হাতে মানে অনেক ইনকাম পাওয়া যায়, মানে একদম ভালো ইনকাম, প্রতিদিনই হালকা 5-6 হাজার টাকা। এটা জমি মাপে দেবেন, এটা অনেক বড় একটা বিষয়। একটু চিবা চাবাদা যায়, আমার জমি মাপা লাগে, এটা আসলেই মানে একটু কষ্টের কাজ হলেও পারিশ্রমিক আলহামদুলিল্লাহ ভালো পাওয়া যায়। অনেক আগ্রহ দিয়ে সে ভর্তি হয়েছিল, সেদিন কন্টিনিউ করতে পারে না, ফ্যামিলিতে সে সময় দিতে পারতেছে না। ফ্যামিলির এরকম দুর্ঘটনার কারণে সে তার মন ভেঙে যায়, আর সে পড়ালেখাটা আর আগের মতো কন্টিনিউ করতে পারবে না, সে কুইট করে ফেলার মানে ব্রেকিং নিউজ আমার বিশেষ করে আমাকে জানাইছে, অন্য কাউকে জানানো হয়েছে নাকি সেটা আমি শিওর জানি না। ভাই মশারের মধ্যে বইসা মশার কামড় থেকে বাইচা বাঁচার জন্য সে কন্টেন্ট বানাইছে, আমি ওরকম বানাইতাম, এখনও বানাইতাম, কিন্তু দেখলাম লাস্ট ফুটেজ হালকা কিছু কন্টেন্ট আছে, তা মানে এটাছে দরকার না মনে করে বক বক শেষ করে দেব। ভাই মাথায় হাত দিয়ে মনে যাচ্ছে, কারণ মাথায় প্রেশার পড়ে, কথা বললে কি মাথায় চাপ পড়ে, আর মাথা ব্যথা করে, মাথা ঘোরা, এগুলো তো হইবই। যারা ওয়াজ নসিহত করে, যারা কলেজে ক্লাস নেয়, তাদের কীরকম অবস্থা একটা ক্লাস নেওয়ার প্রয়োজন না। মশাই কামড়েছে, অনেক গরম, মোবাইলের অনেক হিট হয়ে যায়। কিন্তু আবার ওরকম উদাহরণ দিলে হবে না, যারা গেম খেলে, যারা গেম প্লে করে, তারাও কিন্তু হুদাই সারাদিন মোবাইল গরম করে বাস করে চার্জে লাগিয়ে গেম খেলতেই থাকে, অভ্যাস করা, তাদের কিছু বলা যাবে না। তারা হইতেছে ফোনটা কিন্তু অনেক আনইউজ করে। দেখো অনেকে আছে গ্রামগঞ্জে, অনেক আছে, তাদের কাছ থেকে কিছু ফোন আমি হ্যান্ড ওভার করে আনছি, কিছু ফোন বাকি রয়েছে, ওর হ্যার কাছেও চাইছি, যদি দেওয়ার সম্ভাবনা আছে একটু জোরাজুরি করলে দেওয়া যেতে পারে। তো একটা ছেলে আমার সাথে প্রতারণা করছে, আমাকে কিছু মানিও নিছে, কথা বলছে, কিন্তু ভুল তথ্য দিচ্ছে, আমাকে ভুল জিনিস দিচ্ছে, আসল জিনিস দেয় না, মেসেঞ্জারে ব্লক করছে, ওহাদিওর নাম। তারপর অনেক জায়গা থেকে সে আমাকে ইগনোর করতে চাইতেছে, এখন ধরতে চাইতেছে না, বাসায় যাওয়া বলছে, ওকে বাসায় এসো না, ঝামেলা হইব,
তাই মানে ইগনোর করতেছি, ধরবো আর একটা সেই লেভেলে শিক্ষা দেওয়া লাগবো, সেটা সামনে আমি যদি একটা শক্তি সামর্থ্য হয় তাহলে ওই জিনিসটা আমি স্ট্রংলিভাবে করব। এখন সেরকম আমার হইতেছে পসিবিলিটি আরও তৈরি করা লাগবে। ওই জিনিসগুলো সে হইতেছে খুচরা দামে দোকানে যায় হইতেছে বেচবো। আর সে মাল্টিপ্লাক দেওয়ার কথা ছিল, ফোন আইটেল ফোন, সেটার জন্য 3,000 টাকা অগ্রিম আগেও দিচ্ছি, 1,000 টাকা নগদ দিচ্ছি, কিন্তু সে আমাকে একটা ঝাঁকা নাকা জিনিস বুঝাইয়া জিনিসগুলো আর দেয় নাই। অনেক কান্নাকাটি করে আমাকে নিছে, সে বলছে যে দিব, কিন্তু পরে আমার সাথে প্রতারণা করছে। এসব মানুষের কিছু বলার নাই, গালে হাত দেওয়া, ছবিতে চুল বলো, তারপরে যাচ্ছে এটাও মধ্যে 3 পিস করে অন্য অনেক উপভোগ করে। আর আমরা দুই মেন্টালিটি সেম। মাস্ক পরে ছবি থাকার সমস্যা আছে যাদেরকে, বাইরে এক চেহারা ভিতরে এক চেহারা চলে যাইতেছি। অনেকে মেঘ ছবি দুপারে চুল রেখে মাঝখানে অন্য পুরোটা রেখে, এটা রাখার যে জায়গায় রাখার দায়িত্ব সে জায়গায় রাখাটা আমাদের যুক্তিযুক্ত, যে জায়গায় ভালো দেখা যায় সুন্দর লাগে, কিন্তু আমরা সেই জিনিস এটা কম মানি, এটা আমাদের উচিত না। আমাদের পর্দার হালতে থাকার দরকার, পর্দাশীল হওয়া উচিত। পর্দায় থাকলে অনেক উপকারে আমরা পাবো, অনেক সব পাবো, গুণা থেকে আমরা বাঁচতে পারবো, গুণা থেকে বঞ্চিত হয়ে হব না। অর্থাৎ রেলিং আছে, রেলিং থাকার সুবিধা আছে যে হচ্ছে পড়ে যাওয়ার আশঙ্কা কমে যায়। আর আমি ছাদে উঠে বেরোতেছি, পিছু হইতে এসে যেটা কি বলে মানে রোদে তাপে হইতেছে জিনিসপত্রগুলো চার্জ হয়, সে এই জায়গার থেকে নিচ থেকে ছাদে উঠি, হইতেছে মসজিদ, নিচে মসজিদ আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠে আমরা জায়গায় ছবি তুললাম, সেলফি তুললাম, পিছনে সূর্য মামা রেখে ভালো একটা সিনারি হয়েছে, দুই সাথে একসাথে ছবি তুলে। হ্যাঁ, ওয়াইড অ্যাঙ্গেল নাই, তারপরে চেষ্টা করছি, ভালো একটা ফুটেজ আছে, ভালো একটা ছবি আছে আলহামদুলিল্লাহ। সেই ছবিটা আসলো, আর ফুটেজ এটাই শেষ, আর কন্টেন্ট হবে না আমার থেকে। আর আপনারা পাবেন হালকা পাতলা একটু পাবেন। আমি দিতেছি একটা এই জুতাটাই সব জায়গায় ইউজ করি, জুতার প্রমোশন হয়ে গেলো, অনেক জায়গায় জুতা পরে ছবি তুলছি, সেই চ্যানেলটা তো যাইতেছে। সেগুলো আপনার মনোযোগ দিয়ে কন্টেন্টটা পুরোটা দেখবেন, তাহলে ভালো লাগবে আশা করি। আর পিছনে হইতেছে ওই একটা আবাসিক এলাকা আছে, যেটার ভিতর দিয়ে আসলে অনেক সময় কম লাগে এবং সহজে আসা যায়, ভিতরে অনেক সিনারি দেখা যায়, ভালো লাগে, পরিবেশটা শান্তশিষ্ট এবং ঠান্ডা, ভালোই লাগে। কিন্তু আসতে দিল না, কারণ হচ্ছে বাইরের মানুষ এই জায়গায় নট এলাও, আর হইতেছে ঝামেলা, সেজন্য বাইরে ঝামেলার কারণে এটা বন্ধ করে দিচ্ছে, আসতে পারিনি। পরে আমাদের মেন রোড ঘুইরা রোদ বাজার পার হয়ে অনেক দূর থেকে ঘুরে আসতে হলো। আইসা নিচে রিসিপশনে একজনের ছিল, তাকে পরিচয় ঠিকমতো দিয়া, আর উপর থেকে একজন নাইমা আসে, যে বাড়ির মেন লোক, বাড়ি সে থাকলে আর বাধা দেওয়ার মতো কেউ থাকে না, ওরকমই। পরে সে আসলে পরে আমাদের নিয়ে গেল, কারণ সে না আসলে আমাদের উত্তর দিত না। আরেকজন ছিল মানে হইতেছে এটা পুলিশ অফিসার শালি, সে হচ্ছে আমাদের আইডিয়াল প্রাইভেট পলিটেকনিক্যালের হইতেছে 5th সেমিস্টারে সিভিল বা কম্পিউটার সায়েন্সে হইতেছে সে পড়াশোনা করে। তার বোনের কাছে যে থাকে, তার ভাই বা হইতেছে পুলিশ অফিসারের ছেলে, আর শালিও থাকে। মানে কি মানে ফ্ল্যাট কিনছে এত টাকা দিয়ে, 36 লাখ টাকা কিনছে, সবাই মিলে থাকে এবং অনেক আয়োজন করে তারা, এরকম আমাদের বয়ান শোনায়। তো কিন্তু এরকম বাস্তবে যে করবো বা করবো, সেটা আমাদের কোনো সময় মাইন্ডে ছিল না, কিন্তু হয়ে উঠছে আলহামদুলিল্লাহ। পারফেক্টভাবে গুছানো একটা আয়োজন হয়েছে, যেটা বেস্ট একটা আয়োজন। এটা আমরা সবাই যে চাঁদা তুলছিলাম, সেটা দিয়ে এত সুন্দর করে পসিবল হইতো না, কিন্তু ওই পুলিশ অফিসারের এত বড় এই জায়গায় স্পন্সর করার কারণে কিন্তু ভালো একটা আমরা ব্যাকআপ পাইছি। তাহলে আমাদের কষ্ট হয়ে যেত এটা এত সুন্দর করে উপস্থাপন করে, আমরা পারতাম না, কারণ ছাদটাও কিন্তু অনেক উপরে, ছাদটার পরিবেশ সুন্দর গুছানো। তারপরে এটা আমরা লোকাল ছাদ মনে করে যদি করতাম, তারপরে এত সুন্দর করে পারতাম না। আমরা হচ্ছে কলেজের টিচারদেরকে নিয়ে এই আয়োজনটা করতে চাইছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ স্যারও মানা করছে, আমরাও গুরুত্ব দিই নাই, চাই নাই, বলি নাই, সে জায়গায় হয় নাই। কিন্তু আমরা পরবর্তীতে বিশাল অনেক সুন্দর করে, যেটা আমরাও চিন্তা করি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ হয়েছে, এটা বড় একটা বিষয়। আমরা সব জায়গায় ছবি তুলছি, এরকম কোনো রাখি নাই, ফেস স্পেস রাখি নাই যে জায়গায় হয়েছে ফটো না তোলা হয়েছে। এটা সুযোগ পাইছি, কারণ হচ্ছে ওরা নিচে কাজে মনোনিবেশ করছে, সবাই ইফতার বানাইতে ব্যস্ত হয়ে গেছিলো, সময় সুযোগ পাইছিলাম, সবাই মিলে তুইলা ফেলাই, আর সাইকেলে বসে ছবি তুলছি। সেও আসছিল, আইসা বলছে কী অবস্থা, চলে আসছো? পরে বলে হ্যাঁ আসছি। অবস্থা না চিনার উপরে যখন এক সময় পর্যন্ত মার্কস লেভেলে এভেলেবিলিটি বাইরে যায়, তখন যখন একদম ফেসটা দেখেন তো না চেনা সম্ভব না। সেরকম মার্কস পরে কালো চেহারা, ভালো না, কাকাকৃতি গঠন, অন্যরকম ডিফারেন্স। আর তো ছবি তো তোলা হয়েছে প্রত্যেক জায়গায়, সোয়াগ, তারপর হচ্ছে লাইক সিস্টেম, এভরিথিং। আর এটা হচ্ছে টাইলস করে দেওয়া হয়েছে,
যাতে হইতেছে ছাদে যাতে টেম্পারেচার বাইরে যায়, টেম্পার মানে হইতেছে ছাদের অবস্থান, যাতে ছাদে সহজে ড্যামেজ না হয়। ছাদ যদি ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু এটা সহজে নিচে যারা থাকে তাদের পরবর্তীতে এটা নিয়ে অনেক ঝামেলা হবে, সেই জন্য হইতেছে ওইটা ওইটা টাইলস করে দেয়। আর পাইপ দিছে, পাইপ দিয়ে পানি না পড়ে স্ট্রং করে দিছে। তো বললাম, পরে আসছিল আইসা জিজ্ঞেস করছে অনেক, সে হচ্ছে ফেসবুক বেশি স্ক্রল করে, ফেসবুক চালাতে ভালোবাসে, ফেসবুকই সবসময় চালায়, ফেসবুকে সবাইকে ফলো করে। এটা বললাম চশমা পরে হচ্ছে অন্য ধরনের ইমেজ যেগুলো ইউটিউব কমেডি গাইডলাইনের বাইরে সেই সব ইমেজগুলো শেয়ার করে থাকে, যেটা ইউজ করলে আমাকে কমেডি গাইডলাইন স্ট্রাইক এগুলা দিবে, যেটা আপাতত একটা ঝামেলা, সেজন্য করি না। এটা ব্লার করার কথা ছিল, পরে চিন্তা করলাম যে না, এটা সমস্যা হবে না, এটা ভালো একটা পরবর্তীতে হেল্প করব। আর আশঙ্কাজনকভাবে ওইটা ব্লার করার কোনো প্রয়োজন পড়ে নাই। পরে 3টা ব্লগ রয়েছে, এটা ব্লার হয় নাই। আর যেটা বললাম, আমাদের যে ক্রিয়া সপ্তাহ চলতেছে 2025, যেটা মাঠ আছে, স্টেডিয়াম আছে, যেই স্টেডিয়ামগুলোর উপরে বৈশা খেলা দেখার মতো পরিস্থিতি আছে, সুন্দর একটা ইমেজ যে জায়গায় তৈরি করা হয়েছে, জায়গায় অনেক এক একজন এক এক ফার্স্ট সেমিস্টার আছে, থার্ড সেমিস্টার আছে, ফোর্থ সেমিস্টার আছে, 8th সেমিস্টার সিনিয়র যারা চলে আসে তারা ওই জায়গায় আমাদের সাথে অ্যাটেন্ডেন্সে ছিল। এসবের প্রতি জায়গায় অনেক কিছু লেখা আছে, আপনারা পড়ে নেবেন, ডিসকাশন কারা স্পন্সর করছে, অনেক ভালো ভালো ক্রিকেটার এই জায়গায় ছিল, ক্রিকেটার নিয়ে আসা হয়েছে, সবাই এই জায়গায় অনেক ভালো ভালো খেলছে। যারা ব্যাটসম্যান ছিল, আমরা প্রায় 200 আপ রান করছি, একজন তো প্রায় 100+, দুজন প্রায় 100+ রান করছে। এটা অনেক বড় অ্যাচিভমেন্ট ওই মাঠের হিসাবে। আর সবার কথা সব চলে গেছে, পবিত্র মাহে রমজানও চলে যেতেছে। আর এর গ্রুপ থেকে এগুলো ঝামেলা করবেন, এগুলো ঝামেলা অনেক দূর পর্যন্ত চলে যায়, যেটা পরবর্তীতে নিজের লাইফে অনেক বড় ব্যাঘাত ঠিক আছে। এগুলো আপনারা ঝামেলা করে কিছু সমাধান হয় না, সমাধান কথার মাধ্যমে করে নিলেই ভালো হয়। এত বললাম ওই ইমেজ ওর কারণে ব্রা হওয়ার কথা হচ্ছে, কিন্তু সমস্যা হবে না, কারণ অতটাও নেগেটিভিটি ছড়ায় না। আর ইউটিউবে কমেডি গাইডলাইন ওটাও মানে কিছুটা মানে হামরে যে মানে না তাও না। বাইরের হইতেছে জমি ব্যাপার নিয়ে বেশি তাগিদ দেয়, তারপর হইতেছে টাইপের মানে হইতেছে দালালি করতে চায়, তারপর বা হইতেছে যে আইন নিয়ে কথা বলতেছে, সে অনেক ধরনের আইন জানেন, কারণ তার ভাই হচ্ছে পুলিশ অফিসার, সেই হিসাবে তার আইন জানাটা স্বাভাবিক, সে অনেক ধরনের আইন জানে, সেজন্য আইন নিয়ে তার কথাবার্তা বলতে ভালো লাগে, সেজন্য আইন নিয়ে কথাবার্তা বলতেছে। আর শালি আসছিল, শালি এসে ফেসবুক স্ক্রল করলো, স্ক্রল করে পরে অনেকক্ষণ পর নিচে চলে গেল। আর আবার হইতেছে ভাগ্নিও আসছিল, সেও আমাদের সাথে খেলতেছিল, ফুলটকে খেলতেছিল। পরে ওই জায়গা থেকে আমরাও আগ্রহ নিয়ে পরে অন্য কাজে ধাবিত হয়ে, যেটা আমাদের কাজে নিয়োজিত ছিল, আমাদের ইফতার পার্টির সাথে সংযুক্ত, সেজন্য আমরা ইফতার পার্টির সবাই মনোনিবেশ করি, ইফতার পার্টিতে গুছাই, ইফতার পার্টি আমরা সবাই করতে থাকি, কারণ হচ্ছে অনেক কাজ বাকি রয়ে গেছে। ফুলটুকের পরে খেলা নাই, পরে আমরা ছবি তুলে বা অন্য টপিকে নিয়ে আলোচনা করে আমরা ওই দিকে ধাবিত হই। আর ওই খেলার মধ্যে আমরা ছিলাম না, আমরা অন্য কাজে ছিলাম। আম্মু আসছিল, আম্মু এসে ভাত চামিচ দেওয়া গেল, কিন্তু একটা রং ইমেজ শো করছিল, যেটা সমস্যা হতে পারতো, কিন্তু কিছু মনে করে নাই, বুঝছে নাকি না বুঝে ভান করছে, বা পিছন দিক থেকে অতটা বোঝা যায় নাকি। আর ডিসপ্লের ওই দিক দিয়ে টাকানো একটু আমার যে ফুটেজটা দেখায় একটু ছোটো আকারে দেখায়, আবার ছোটো আকারে দেখায়, তো আশা করি মনে সমস্যা হয় নাই। যদি কাইন মাস্টারে বা বড় কোনো ওই সপ্তাহে যদি করতাম, তাহলে কী করতো, ওই ডিসপ্লেটা এরকম থাকতো, তারপর ওই ছোটো আকারে দেয়, যদি একদম খেয়াল করে দেখতে হয় তাহলে বোঝা যায়। এছাড়া যদি আসে অনেকের মাইন্ডসেট আবার বেশি, তারা তো আবার হাড্ডি ব্যাগে তারা আবার বেশি বুঝতে পারে, তারপর আবার বুঝাও ফেলতে পারে, অনেক কিছু তারা অগ্রিমে বুঝে। আর পিছনে তো দেখতে পারেন ইলেকট্রিক্যাল অনেক জিনিসপত্রগুলো আছে। আর ভাত দেওয়া আছে যে মাংস বলছে, গরুর মাংস, এটা রমজান মাসে ভালো, কারণ খুব সহজেই খাবার, ঠিক আছে, অনেকে করে গরুর মাংস অনেক জায়গায়, আগেও কিছু ব্লগে বলছি যে এটাও কিন্তু অনেক হোটেল এটা উদযাপন করে থাকে, মানে আয়োজন করে, মানে গরিব মানুষকে তারা এই জিনিসগুলো রমজান মাসে অ্যাভেলেবেল করে দেয়, কারণ রমজান মাস কিন্তু অনেক বরকতের মাস, যা করবেন সবের শতাংশ অনেক গুণ বাইরে যায়, এটাই আয়োজন করে অনেকে খাওয়া গরিব মানুষকে। সে রমজান মাসে অতটা অ্যাভেলেবেল করে না, তো অন্য দিন আমাকে ভালোই নিয়ে যায়, কিন্তু হচ্ছে আবার দেখা সাক্ষাৎ হলে আমরা হইতেছে যাওয়ার কথা আছে শুটিংয়ে হলে,
অনেক কাজকর্ম বোঝাই দিব ইনশাল্লাহ সামনে অ্যাপ্লিকেশন করে। আর পিছনে হইতেছে ওই জায়গা থেকে বোর্ডে আমাদের হচ্ছে বেঞ্চে কারেন্ট আনা যায় খুবই মাল্টিপ্লাগের মাধ্যমে। আর ব্লগের একদম শেষ পর্যন্ত 4-5টা মিনিট বক শুনবেন আপনারা। ব্লগে 5টা মিনিট করতে পারবো, বেশি করতে পারবো না। আর ভাত খাইতে হবে রোজা রেখা শেষ মুহূর্তে এত কথা বলতেছি, এটা অনেক বড়। আর এত বলার কারণ কি, ফোন আম্মু এসে নিয়ে যেতে চাইতেছে, তাড়াহুড়া করে শেষ করে ফোন আমার ব্যাক করতে হবে না। আর সামনে অনেক চাপ পড়ে যাবো, কারণ ঈদ আছে সামনে, আবার এক্সচেঞ্জ করবো, এভরিথিং মিলায় এইগুলো আর কন্টিনিউ করা যাবে না। সেগুলো যত তাড়াহুড়া করে শেষ করা সম্ভব হয় ততই ভালো, এই জন্য শেষ করতেছে। হালকা কিছু ইমেজ আছে আর ওগুলো মেসেঞ্জারে গেছে, প্লাস মেসেঞ্জার ঝামেলা করছে, আর দিব না। তো ফেসবুকে যাবো হালকা পাতলা, তারপরে ইনস্টা এক্সে যাবো, আর হচ্ছে এই ইউটিউবে যাবে। ইউটিউবে কমেডি পোস্টে গেলে ওগুলো এভরিথিং ডিলিট হবে। আর ওটা একটু সময় লাগবে, সময় নিয়ে করা লাগবে। ফোনটা চার্জ হচ্ছে 40% নেমে গেছে। আর এখন নামতে নামতে মনে করেন 35% নামছে, এক্সপোজ করতে 30% চার্জে লাগাই দেবো। 1 ঘন্টা পর ইনশাল্লাহ কমপ্লিট হবে। কমপ্লিট হইলে রাত্রে তার করা সম্ভব না, সকালবেলা ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে, ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে, তাহলে কমপ্লিট করে বাস এই ফোনটা কিছুটা আগের থেকে ক্লিন হবে। ক্লিন হয়ে হালকা কিছু ফুটেজ আসছে, ওই ধরলে শেষ হয়ে যাবে। লেগে আবার আমার যেই ফুটেজ এতদিন পর্যন্ত রাখা দিছি, এতদিন জমা ফুটেজ, হালকা কিছু লাইক দিছি, বাড়াই দিছি। আর একটু বাড়ানোর অনেকগুলো কারণ, সব শোর হইতো। আমি মনে করি না যেরকম আমার ওই সময় মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে, মনে দেখে ভালো মনে হবে, কিন্তু তাই মনে হলো এটা তো একটা কার্টুন ক্যারেক্টার, এটা আবার কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেমের জায়গায় কোনো তো আমি কিছু দেখতেছি না, সেজন্য আবার মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে। লেগে লং করলাম, আরও লং করা দুটো কিছু ইমেজ করে তার করি না, করলে আবার ঝামেলা হবে, লেগে আরও করিনি। আর হচ্ছে লং করা হয়েছে লাস্ট ফুটেজ, লাস্টের সময় চলে আসছে, লেগে একটু লং করলাম। আর অনেক কথা বলার ছিল, আমার মুখ ফুসকে বের হয়ে গেলে হিসেবে আপনার স্মৃতিদের পর থেকে আল্লাহ পাক সরাই দেয়। যেগুলো ভালো কথা সেগুলো যদি আপনারা মানতে পারেন, পালন করতে পারেন, আল্লাহ যেন তৌফিক এনায়েত করে, সেজন্য সবাই দোয়া করবেন। আর অনেক কথা মুখ খুলে বলা না কারণ ফ্যামিলি মেম্বার আছেন, সবাই রাত্রিবেলা তো সবাই চলে আসে বাসায়, কর্মজীবীরা সবাই চাকরি করে রাত্রিবেলা ব্যাক করে। তারপরে যারা স্টুডেন্ট, আমি ওই সময় আসছি। এখন তো বাসায় বসে অনেকদিন জমা এগুলো বাইরে বই জমাইছি, এখন 5 দিন বসে শেষ করছি। হালকা অন্য 5 দিন আমি অন্য কন্টেন্ট বানাবো, ফেস ক্যাম চলে আসবে, ডাইরেক্ট আমরা ফেস ক্যাম তৈরি করবো ইনশাল্লাহ। এখন তো এডি জায়গায় শেষ করলাম, এডি আমাদের একদম শেষ প্ল্যানে চলে আসছি। আর ফুটেজ নেই, হালকা আলো 1-2টা আসছে, 1-2টা শেষ করতে পারলে তাহলে হচ্ছে ক্লিয়ার হবে, ফোনটাও ক্লিয়ার হবে, পুরো এভরিথিং ক্লিয়ার হবে। এটা ওল্ড পাঞ্জাবি, কিন্তু ওটা কিনলে কমপ্লিট। আর অর্ডার দেওয়া হয়েছে, অর্ডার দিলে ওইটা তৈরি করার জন্য আর গুগল স্থান বা গোরস্থান দুটাও সেম, ওই জায়গায় সমস্যা হয়, চুরি জায়গাতে বেড়ে যায়, জায়গার থেকে অনেক সেফলি ফিরানো লাগে। আমার অনেকে আসার সময় জায়গার থেকে অনেকে লস করে আসে, ওই জায়গায় যায় মনে করেন অনেক ভাড়া দিয়া, সেই অনুপাতে কিন্তু কিছু নিয়ে আসা সম্ভব হয়ে দাঁড়ায় না। মনে করেন অনেক কিছু থাকে, যে জায়গায় অনেক কিছু থাকে, আপনি কোনটা ভালো লাগবে, ওই জায়গার থেকে ভালো কিছু নিয়ে আসতে পারবেন নাকি, ওই একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে দেখে ওই জায়গা থেকে লাভবান হওয়ার সম্ভাবনা কমে যায়। এলাকায় থাকবেন ছোটো মোটো কিনা মোটামুটি পাস করলে, আর দূরে যায় লসের ভাগিদার হওয়ার থেকে কাছে বৈশা কম জিতাও ভালো, এই চিন্তা আপনার মাথায় রাখবেন। ইস্তারি করে আসছে, এটা ইস্তারি আমি নিজেও আনছি, ওরা যে ইস্তারি করছে নাকি বাইরে থেকে করছে জানি না, নতুন একটা পলিসি দেখা যাচ্ছে, এটা মানে পাঞ্জাবি আমি ইউজ করতে পারি, এই জায়গায় রেখে দেবো, ঠিক আছে, এটা কোনো ঢুকবো না, যেখানে রাখছে আমি এই জায়গায় দাপ করে রেখে দেবো, এটা ইউজ হবো। পাঞ্জাবি অ্যাভেলেবেল করে দিচ্ছি, জামা কাপড় কিছুটা সীমিত করার পরিসরে করে দিতেছি, সামনে কমাই দেবো। আর গরমকাল পড়তেছে, এটা মোটামুটি ইস্ত্রি চেঞ্জ হয়ে যাবো। ইস্ত্রি করতে কষ্ট হয়েছে মনে হয়, আজকে পাঞ্জাবি ঈদে কিনছিল, এটা হচ্ছে অনেক চায়না, অনেক হচ্ছে ভারতীয় ভালো অনেক ব্র্যান্ডিং আছে, তারা এগুলা ইম্পোর্ট করে থাকে। ভারতের মালগুলা কিন্তু অন্যরকম, তারা অনেক অনলাইনে শপে সেল করে, স্টেট ফার্স্টে কোরিয়ার মাধ্যমে হাতের নাগালে পৌঁছায় দেয়। অনেকে ব্যবসা করে, পাঞ্জাবি ব্যবসা কিন্তু সারা বছরে চলে। স্টেট ফার্স্টে কিছুদিন আমি যে শুটিং গানে কাজ করছিলাম, দেখছি যে সারা বছরই মানুষ পাঞ্জাবি অর্ডার দেয়, মানুষ কিনা, সেগুলো আবার বিক্রি হয় অনেক ভালো করে। যাক, ব্লগে শেষ পর্যন্ত ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছয় সাবস্ক্রাইব করেন, তারা সাবস্ক্রাইব করে প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন প্রেস করে অল করবেন। কর্মসাথে মূল্যবান মতামত সাপোর্ট করবেন, দোয়া করবেন, যদি ভুলতে ক্ষমা শুনতে যে মাস্ট আমার আম্মুর জন্য মন করে দোয়া করেন, আমার আম্মুর জন্য মন করে দোয়া করেন, আমার আম্মুর জন্য মাস্ট মন করে দোয়া করবেন। ইস্ত্রি করে করলো, তারপরে ভাত এনে দিয়ে লাগাই দিল, সবার আম্মুর জন্য সবাই মন করে দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ, এটাই। আর ভাইয়ের জন্য দোয়া করেন, ভাই আশা সন্তান সে আসতে পারলো না দুনিয়াতে, দুনিয়ার মুখ দেখতে পারলো না, তার আগেই সে দুনিয়া থেকে চলে গেল। কবর জিয়ারত করে দিয়ে আসলাম, ভাইয়েরকে যাতে আল্লাহ ধৈর্য ধারণ করার আরও যত শক্তি বাড়ায় দেয়, ধৈর্য ধরতে পারে, এই দোয়া করি। ভাইয়ের নামাজি কালামি হয়েছে, এখন বেশি আল্লাহ ভীরু হইতেছে,
আর সামনে আরও হবে ইনশাল্লাহ আশা করি। ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাইয়ের কাছে দোয়া যেতেছি, ভাই যদি ভিডিওটা দেখে থাকেন, ব্লগটা দেখে থাকেন, আমার জন্য দোয়া করবেন। আপনার এই কথাটা আমি রিভিল করে দিলাম, কমেন্টে জানাবেন। আর ব্লগটা শেষ পর্যন্ত ব্লগটা ভালো লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়াই দেবেন। যারা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশাপাশি বেল আইকন প্রেস করে অল করবেন। আমার সাথে মূল্যবান মতো সাপোর্ট করবেন, দোয়া করবেন, ভুল চুলে ক্ষমার সুন্দর দৃষ্টি দেবেন। যে কথাগুলো বলা ছিল সে কথাগুলো বলতে পারি না, যে কথাগুলো বলা ছিল না সে কথাগুলো বলে ফেলছি, কোন কথাগুলো ভালো লাগছে কোন কথাগুলো ভালো লাগেনি সবই কমেন্টে জানাবেন। আর ভুল ত্রুটিগুলো ক্ষমার সুন্দর দৃষ্টি রাখবেন। আর যদি ভুল কথাগুলো আল্লাহ আপনার সিটি পর থেকে যেন আল্লাহ পাক সরায় নেয় সেই দোয়া করি। ভালো কথাগুলো গ্রহণ করবেন, মন্দ কথাগুলো বর্জন করবেন, কেউ সমালোচনা করবেন না, ভুল ত্রুটি ক্ষমার সুন্দর দৃষ্টি দেখবেন। আশা করি আপনাদেরকে ভালো লাগবো। ভুল কথাগুলো আল্লাহ দেয় আপনার সিটি পর থেকে আল্লাহ পাক যাতে ভুলাই দেয় বা স্মরণে না রাখে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন, আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেজন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য মা আসলে দোয়া